কিভাবে ইফ ব্ল্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে নাম্বার সিরিজ তৈরি করব দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ডিফল্ট স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি। সিরিয়াল নাম্বার নেম বলে দুটো কলমে আমি ইনপুট করেছি। করার পরে সিরিয়াল নাম্বার সেলে আমরা প্রথমে 1 লিখলাম। লেখার পরে এখানে আমরা অ্যাপ্লাই করব কিভাবে আমরা আমাদের অটো নাম্বার সিরিজটাকে আমরা তৈরি করব। বিভিন্ন রকমের ভেরিয়েন্ট থাকে ইফ ফাংশনের মাধ্যমে, ইফ লজিকের মাধ্যমে, এই লজিকের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে থাকি। তার মধ্যে উদাহরণস্বরূপ আমরা এই একটা কাজ করছি। এখন আমরা ইকুয়াল টু ব্যবহার করছি। এক্সেলে কোনো ফর্মুলা লেখার আগে ইকুয়াল টু ব্যবহার করা কম্পালসারি। ফার্স্টে আমরা ইফ লিখলাম। লেখার পরে ফার্স্ট প্যারামিটার চাইছে কি লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে আমরা কি করব, আমরা এইখানেই করব আমাদের যে আমরা ফাংশনটা নেব সেটাকে আমরা অ্যাপ্লাই করব। ইজ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ফাংশনটা লেখার পরে আমাদের কাছ থেকে ইজ ব্ল্যাঙ্কের প্যারামিটার চাইছে ভ্যালু। এখানে ভ্যালু হিসেবে আমরা ধরবো এই নেম। কেন এটাকে ধরবো আমরা, কারণ এই সেলে কোনো লেখা আমরা ইনপুট করার পরেই আমরা সিরিয়াল নাম্বার কলমে নেক্সট নাম্বারটা পাবো। আমি উদাহরণ এখানে আমি একটা এবিসি ইনপুট করলাম। ইনপুট করে এন্টার প্রেস করার সাথে সাথেই যেন আমার এই সিরিয়াল নাম্বারের কলমে যেন 2 বলে চলে আসে অটোমেটিক। তাহলে এই জিনিসটা কিভাবে হবে, তো সেই জিনিসটাকে বের করার জন্যই আমরা এই মেথডে কাজ করছি। আমরা এই সেলটার অ্যাড্রেসটা নিলাম, নেওয়ার পর ব্র্যাকেট শেষ করে আমি ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলাটাকে শেষ করলাম। করার পরে কমা প্রেস করে আমি নেক্সট প্যারামিটারে চলে যাব, ভ্যালু ইফ ইরর। এই ভ্যালু ইফ ইররে আমি কি করছি, যে ইফ যদি ইজ ব্ল্যাঙ্ক এই সেলের ভ্যালুটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে, তাহলে আসবে ব্ল্যাঙ্কই শো হবে। সেই কারণের জন্য আমরা ডাবল কোটেশন শুরু শেষ করে দিলাম, তার ভেতরে আমরা কোনো কিছু লিখলাম না। করার পরে নেক্সট প্যারামিটারে আসছে ভ্যালু ইফ ফলস। যদি এখানে সেল ফাঁকা না থাকে, যদি এই সেলে আমরা কোনো রকম ডেটা ইনপুট করে থাকি, সেটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারে, যে যা কিছু আমরা ইনপুট করি, ইনপুট করার পরেই আমাদের এই সিরিয়াল নাম্বারের কলমে যেন 2 লেখাটা চলে আসে অটোমেটিক। তো সেটার জন্য আমরা কি করব, এই ফর্মুলাটা যেখানে আমরা অ্যাপ্লাই করছি তার উপরে আমাদের যেই নাম্বারটা থাকবে তার সাথে 1 যোগ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমার আগের যে রোটায় থাকবে সেই রোয়ে যেন আমাদের একটা ভ্যালু থাকে, কারণ সেই ভ্যালুর সাথেই 1 করে যোগ হবে। বুঝতে পারলে? হওয়ার পর আমরা ব্র্যাকেট শেষ করছি। ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে এখানে তো কিছু আসলো না। হ্যাঁ, কারণ আমাদের এখানে কোনো এই মুহূর্তে আমরা ডেটা ইনপুট করিনি। আমি এখন এখানে সাপোজ উদাহরণের জন্য একটা নাম্বার ইনপুট করে দিলাম বা তার সঙ্গে একটা টেক্সট ইনপুট করে দিলাম, দিয়ে এন্টার প্রেস করি। করার সাথে সাথে দেখতে পাবো এখানে অটোমেটিক 2 চলে এসেছে। কিন্তু আমরা এখন যদি এই সেলে যদি আমরা কোনো ডেটা ইনপুট করি, করে যদি এন্টার প্রেস করি, এখানে আসলো না। তার কারণ কেন আসলো না, কারণ এই সেলের ভেতরে এই মুহূর্তে কিন্তু আমরা কোনো ফর্মুলা নেই। দেখো এই ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটাকে কি করব, এই সেলে যেটা ছিল এই জিনিসটা, যে এই যে ডটটা দেখতে পাচ্ছি, এই ডটটায় মাউসের লেফট চিপে আমাদের যতটুকু দরকার ততটুকু রো পর্যন্ত আমরা নিয়ে চলে যাব। 10 পর্যন্ত আসলাম, হয়ে গেল। এবার এখানে আমি যদি কিছু ডেটা ইনপুট করে যাই, অটোমেটিক সে নাম্বারে হোক টেক্সট হোক যেটা আমি ইনপুট করতে চাই সেই অনুযায়ী আমাদের অটোমেটিক ডেটাগুলো এখানে আসতে থাকবে। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা এই কাজটাকে রেডি করছি।